নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পাচ্ছি এপিটি এর টেস্ট পেপার 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 2025 সালের। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু ইতিহাস সলভ করব। আজকে আমি ইতিহাসের দেখা যাক কটা সেট আমি সলভ করাতে পারি, এবং তোমাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং তার সঙ্গে দেখো ইউটিউবে যাও, দেখো সেখানে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল আছে সজল ভট্টাচার্য। সজল ভট্টাচার্যকে কিন্তু তোমরা ফলো করবে। তাহলে আলোচনা করা যাক আমাদের আজকের ইতিহাস এবিটি এর টেস্ট পেপার হিস্ট্রি থার্ড সেমিস্টার যারা 2025 সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেবে তাদের জন্য। দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের পেজ নম্বর 367 নম্বর পেজটা সলভ করেছি। ইতিহাসের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের যে পেজটা সলভ করেছি এটা তো বলেই দিলাম, 367 নম্বর পেজ। প্রথম যে প্রশ্ন যেটা বলেছে দেখো, এখানে হচ্ছে নিম্নলিখিত কোন ভাষায় আলবেরনি সংস্কৃত ভারতের সংস্কৃত পালি ও প্রকৃত সাহিত্যগুলোর অনুবাদ করেন? তোমরা জানো আরবি। আর এখানে তোমরা জানো যে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের রচনা হিসেবে ফিরাসিওবার নিয়ে। তো দেখো এই যে প্রশ্ন হচ্ছে আবুল ফলজল, তোমরা জানো আইনি আকবরী, ঠিক আছে। তারপরে আছে আলবেরনি, ঠিক আছে, কিতাবুল রিহাল। তো দেখো এই যে এইগুলো আছে এইগুলো কিন্তু তোমাদের আমি অপর পেজের অ্যান্সারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অপশানটা দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্সার বি এর অ্যান্সার 1 D 2 C 3 B 4 A, ঠিক আছে। 5 জায়গার প্রশ্ন, পান্ডা রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল? অ্যান্সার বি। তো দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেকটা ডাউট আছে, বুঝতে পারলে। আমি অনেক জায়গা দেখেছি মশলাও আছে মুক্তও আছে, অর্থাৎ এরা কিন্তু অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু মুক্ত এবং মশলা দুটোই কিন্তু রপ্তানি করতো। আমদানি মূল্যবান ধাতু হিসেবে মুক্ত করতো এবং তার সঙ্গে মশলাও করতো, বাট আমি শিওর না, দুটোই ঠিক মনে হচ্ছে আমার কাছে। কিশোর ব্রাহ্মণকে কি বলেছে দ্বিজত্বের বরণ করা হয় 8 বছর বয়সে। তো দেখো এখানে বলেছে কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বে বরণ করা হয় 8 বছর বয়স হবে। তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি, যারা ক্ষত্রিয় তাদের কিন্তু 11 বছর বয়সে দ্বিজ মানে পৈতেরা ধারণ করতে পারত। ব্রাহ্মণদের 8 বছর বয়সে, ক্ষত্রিয়দের 11 বছর বয়সের, এবং বৈশ্যদের কিন্তু 12 বছর বয়সে। একটুখানি মাথা রাখবে, এখানে হবে 8 বছর বয়স। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন বলেছে দৈর্ঘ্য মাপার পারসিক পদ্ধতির নাম কি? অ্যান্সার হবে প্যারাসং। 7 দাগের অ্যান্সার হবে ভিক্ষান্ন দ্বারা ভিক্ষাবৃত্তি। তো দেখো এখানে কিন্তু আমরা গুরুগৃহে বেদপাঠ, শ্রম দ্বারা গুরু সেবা। এখানে বলছে ব্রহ্মচর্যের কিশোরের প্রধান কাজ কী আছে? অবশ্যই গুরুগৃহে বেদ পাঠ করতে হবে, ঠিক আছে। শ্রম দ্বারা গুরুকে সেবা করা, অর্থাৎ গুরুকে তোমাকে সেবা করতে হবে, যে কোনো কাজের মাধ্যমে গুরুকে তার ইচ্ছা পূরণ করে দিতে হবে, ঠিক আছে। অনেকে আছে যে প্রচুর গরিব আছে, তারা টাকা পয়সা ঠিক মতন দিতে পারে না, যারা খুব কম পয়সা দেয় তাকে কী করতে হয়? গুরুকে সেবা করতে হতো, গুরুর বিভিন্ন কাজগুলো করে দিতে হতো, ঠিক আছে। মানে গুরু দক্ষিণা তাকে দিতে হবে, এটাও ঠিক আছে। আর ভিক্ষা দ্বারা ক্ষুধাবৃত্তি, এটা ভিক্ষার মাধ্যমে কিন্তু খিদাটা মেনটেন করতে হয়, এটা ঠিক আছে। আর যুদ্ধ দেশ শাসন, তো দেখে এটাও হবে না, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল অবশ্যই নবদ্বীপ। চৈতন্য চরিতামৃত আছে কৃষ্ণদেশ কবিরাজ। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 সালে। আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন সিকান্দার শাহু। তালিকটের যুদ্ধ ছিল 1565 সালে। মুক্ত মাল্যদা গ্রন্থের অ্যান্সার বি এর অ্যান্সার কৃষ্ণদেব রায়। দ্বিতীয় কৃষ্ণদেব রায় কোন স্তম্ভ লেখা শিব মূর্তি পাওয়া যায়? অ্যান্সার জুনাগড়। 15 থেকে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন? অ্যান্সার সি এর অ্যান্সার। তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার কৃষ্ণদেব রায়। হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার মোহাম্মদ কুলি কুতুব শাহ। 17 থেকে অ্যান্সার হবে প্রধানমন্ত্রী। 18 থেকে প্রশ্ন অ্যান্সার হবে চাল ও গম। দেখতে পাচ্ছ আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে যে রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে মাহমুদ গাওয়ান হবে। পরের প্রশ্ন আমাদের 20 দাগের প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধি কার? অ্যান্সার হবে মালাধার বসু। দেখতেই পারছো, দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তোমরা কিন্তু বাড়িতে বসে এইগুলো কিন্তু মার্ক করে নেবে, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ওকে। পরের প্রশ্ন বলেছে 20 দাগের প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধি ছিল? অ্যান্সার হবে মালাধার বসু। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখা ছিল লেনিন। 22 দাগের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে পদার্পণ করেন? তোমরা জানো 1498 সালে কালিকর বন্দরে। 23 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। দস্তকথার অর্থ কি? অ্যান্সার হবে বাণিজ্যিক ছাড়পত্র। আলীনগরের সন্ধি ছিল সি এর অ্যান্সার 1757 সালের 9 ফেব্রুয়ারি। 26 দাগের প্রশ্ন, মার্কেন্টাইল মতবাদের প্রধান বৈশিষ্ট্য ছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবগুলি। 27 দাগের প্রশ্ন, শিল্প ও অর্থনীতি ব্যবস্থা চূড়ান্ত পরিণতি হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সাম্রাজ্যবাদ। 28 দাগের প্রশ্ন, IMF এর পুরো নাম? অ্যান্সার হবে আন্তর্জাতিক অর্থ তহবিল। 29 দাগের প্রশ্ন, বান্দিং সম্মেলন হয়েছিল 1955 সালে। এবার দেখো এখানে যে ম্যাচিংটা দেখতে পাচ্ছ 1 সি, অর্থাৎ এখানে বলেছে
আমেরিকা হবে, তোমরা জানো আমেরিকা হবে মুক্তদার নীতি, ঠিক আছে, আমেরিকা হবে কীভাবে মুক্তদার নীতি হবে। এবং আফ্রিকা হবে অন্ধকারচ্ছন্ন মহাদেশ। এবং চীন হবে হচ্ছিল আমাদের চীন হবে হচ্ছিল সিয়ার হবে হচ্ছিল 3 হবে বি হবে তরমুজ খণ্ডীকরণ হবে। এবং ইংল্যান্ড হবে ঔপনিবেশিক শক্তি। অ্যান্সার হবে এর অ্যান্সার। আর এবং রেগুলেটিং অ্যাক্ট পাস হয় তোমরা জানো 1773 সালে, অর্থাৎ 20 বছর অন্তর অন্তর রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। এখানে কিন্তু অনেকে ভুল করে, দেখো 1773 সালে একটা হয়েছিল, তারপরে আর একটা ছিল 1793 সালে, একটু মাথায় রাখবে। তারপরে হয়েছিল 1813 সালে, ঠিক আছে, যেখানে 1 লক্ষ টাকা বরাদ্দ ছিল শিক্ষাক্ষেত্রে। তারপরে হয়েছিল 1833 সালে, তারপর হচ্ছে 1853 সালে, এটা লাস্ট চার্টার অ্যাক্ট। অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, টোটাল কিন্তু 5খানা কিন্তু চার্টার অ্যাক্ট হয়েছিল, ঠিক আছে। পরে প্রশ্ন, ভারতে ঔপনিবেশিক শাসনের প্রধান ভিত্তি ছিল সি এর অ্যান্সার আমলাতন্ত্র। 34 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার। 35 দাগের প্রশ্ন অ্যান্সার হবে দক্ষিণ ভারতে 37 দাগের প্রপার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন্ডিয়া দাদাভাই নওরোজি। 37 দাগের প্রশ্ন হচ্ছে রেলপথ 1853 সালে লর্ড ডালহৌসির আমলে। ভারতের প্রথম পাটকল আছে ঋষ রায়। 39 দাগের বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। এবং 40 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার বিবৃতি ও আমরা দেখতে পাচ্ছি বি এর অ্যান্সার হবে। তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি বারবার করে, বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করে ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে আসে পাশে, আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা দিনের পর দিন এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।